হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি হতে চলেছে ধামাকাদার, সত্যি খুব ভালো একটা ভিডিও হতে চলেছে। তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখবে আর এনজয় করবে। আমি কোথায় এসেছি, কোথায় যাচ্ছি, কার সাথে দেখা করতে, সবটাই দেখতে পারবে। সত্যি খুব ভালো লাগবে। আর এই যে যাচ্ছি, এখন যে জায়গায় যাচ্ছি, যাওয়ার পথেই আমার বরের হচ্ছে স্কুল, মানে ছোটোবেলা যে স্কুলে পড়েছে সেটাও দেখতে পারবে। আর এই যে দেখো, এটা একটা দুর্গা মন্দির, খুব সুন্দর মন্দিরটা, পুজো হয়। তো এখানে আর পিসির বাড়ি, তো ছোটো পিসির বাড়ি, তো আমার শ্বশুরের আর কি মাস্তাতো বোন। তো এই পিসির বাড়িতে রাত্রেও এসেছিলাম, রাত্রে আর ভিডিও করা হয়নি। তো খাওয়া দাওয়া করেছিলাম রাত্রের দিকে। তো এই যে সকালের দিকে আবার চলে এসেছি। তো এখান থেকে বাইকে করে আমরা চলে যাব আমার বরের স্কুল দেখতে, তারপর আশপাশে ঘুরে আরও যাব অন্য জায়গায়, দেখতেই পারবে কোথায় যাব। তো স্পেশালি আজকে একটা ভিডিও হতে চলেছে, তোমরা সবাই পাশে থাকো, ভিডিওটি এনজয় করো। তো দেখো, এই যে এটা হচ্ছে একটা দোকান পিসিদেরই, তো হার্ডওয়ার্কের, আর পাশে একটা মুদিখানা দোকান রয়েছে। তো এই যে মানে পিসির বৌমা এখানে এটা পুচকিটাকে নিয়ে এখানে বসে রয়েছে। প্রচণ্ড গরম, মানে এত গরম, ঘরে তো থাকাই যায় না এসি ছাড়া। আর বাইরে এই যে একটু হাওয়া রয়েছে, তাই এখানে বসে রয়েছে। আর এই যে দেখো, গাছপালা, শাক সবজি প্রচুর, এগুলোকে যত্ন, মানে বিনা যত্নে এত সুন্দরভাবে হয়েছে। তো সেটাই দেখো, বিনা সারে খুব সুন্দর এক সবুজ গাছ, মানে গাছ মানে সবজি মানে ডাঁটা শাক, তো পাট শাক সব কিছুই রয়েছে, খুব সুন্দর। তো এগুলো হচ্ছে বাড়ির টাটকা সবজি, বিনা সারের। আর এই যে দেখো, এটা হচ্ছে এক দেওরের ছেলে, মানে সরি ছেলে না, মেয়ে, খুব ভালো, খুব পাকা, খুব সুন্দর কথা বলে। আর এগুলো হচ্ছে বাড়ির আম, এত মিষ্টি, এত মিষ্টি, খুব সুন্দর মিষ্টি। তো দেখো, কিনা আমের থেকেও বেশি মিষ্টি। আর এই যে দেখো, এসি ছাড়া ঘরে বসে থাকার মতো উপায় নেই। প্রত্যেকটা ঘরেই, যারি বাড়িতে যাবে এসি পাবেই, কারণ এতটা গরম, এতটা গরম, কিছু করার নেই, এসি ছাড়া আর কি থাকাই যাবে না। তো দেখো, এই যে চলে এসেছি আমার বরের স্কুল, যেখানে ওরা ছোটোবেলা পড়েছিল। আর এই যে দেখো, দুপাশে কী সুন্দর দেবদারু গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা। তো এটা হচ্ছে ঢাকুরিয়া হাই স্কুল, বয়েজ হাই স্কুল। যাই হোক, এই যে দেখো, ঢাকুরিয়া উচ্চ বিদ্যালয়। তো মাঠটাও খুব সুন্দর বড়। আর এই যে দেখো, এখানে স্কুল, এটা হচ্ছে স্কুল। তো এই স্কুলে মানে পড়াশোনা করেছিল, সে কারণে আমাকে দেখাতে নিয়ে এসেছে। এর আগেও এসেছিলাম, তখন তো আর ইউটিউব বা ভিডিও করতাম না। তো এবার যেহেতু ইউটিউব বা ভিডিও করি, সে কারণে একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার বর ছোটবেলা কোথায় ছিল, কোন স্কুলে পড়াশোনা করতো। তো স্কুলটা দেখানো হয়েছে, তবে কোথায় ছিল মানে বাড়ি, সেটাও দেখতে পারবে। তো এখন যাচ্ছি আমরা একটা স্পেশালি জায়গায়, তো স্পেশালি একজনের সাথে দেখা করতে যাচ্ছি, তারপরে আবার দিদির বাড়িতেও যাব। সবটাই দেখতে পারবে, পুরো ভিডিওটি দেখো, স্কিপ করবে না, তাহলেই বুঝতে পারবে এখন আমরা কোথায় যাচ্ছি। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তার দুধারটাও খুব সুন্দর, ফাঁকা, পরিবেশটা খুবই সুন্দর। ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই যে চলে এসেছি রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছি। এবার আমরা এখানে থেমে তারপর যাব মানে যেখানে যাওয়ার উদ্দেশ্যে এসেছি। তো এটা হচ্ছে চাঁদপাড়া স্টেশন। তোমরা সবাই জানো, গেস তো করেই ফেলেছো যে আমরা কোথায় এসেছি, কার সাথে দেখা করতে যাচ্ছি। অনেকটা সামনে এসেছি, তাই দেখা না করলে ভালো লাগবে না, সে কারণেই অরিজিনালি দেখতে চলে এসেছি। তো এই যে দেখো, এই রাস্তাটা কে কে চিনতে পেরেছো সবাই কমেন্টে জানিও। আর এখানেই কিন্তু আমরা হচ্ছে এসেছি কালিদির হোটেলে। তো কালিদির হোটেল সবাই শুনেছো, ভিডিওতে দেখেছো। তো আজকে আমি মানে সামনাসামনি দেখে খুব মানে ভালোই লাগলো, খারাপ লাগেনি। এটা হচ্ছে মিষ্টিদি। তো মিষ্টিদি এখানে রান্নাবাড়ি করছে। তো ভিতরে এখানে কালিদি বসে রয়েছে, ব্যাংকের কিছু কাজ করছে, ব্যস্ত ছিল। তো এদিকে লোকজন বসেছিল। তো এখনও খাওয়ার দাওয়ার কমপ্লিট হয়নি, সে কারণে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, বেশিক্ষণ থাকা হয়নি, কারণ প্রচণ্ড গরম। আর রেল লাইনের ধারে তো আরও বেশি গরম, সে কারণে এখানে থাকাই যাচ্ছিল না। তো একটু বসেছিলাম, বসে একটু ভিডিও করছিলাম। তারপর রান্নাবাড়ি কিছুই হয়নি, সে কারণে খাওয়া হয়নি। তো যাই হোক, বলেছিলাম একটু পরে আসবো, কিন্তু পরে আর আসা হয়নি, দিদিবাড়িতে গেছিলাম, লেট হয়ে গেছিলো। এই যে দেখো, কালিদি মিষ্টিদির সাথে একটু কথা বলেছিলাম। আর এটা হচ্ছে ওদের মানে ব্যানার, তো ফেসবুক, ইউটিউবে। আর কালিদির সাথে একটু কথা বলছিলাম। আর এই যে মিষ্টিদি এখানে রান্না করছে। কি রান্না হচ্ছে তোমার? খাসি মাংস, মটন হচ্ছে, আর এটা চিকেন। তাহলে আমরা আসি, পরে আসি। হ্যাঁ, রান্না শিলিগুড়ি গেলে যাবা ঘুরতে, কোথায় যাবা অ্যাড্রেস তো জানো না।
তো প্রচণ্ড গরম ছিল, এই গরমের মধ্যে রান্না করছিল। তো মিষ্টিদির সামনে গিয়ে যদি কথা বলতাম তাহলে হয়তো তোমরা শুনতে পারতে, কিন্তু বাইরে অনেকটা দূরের থেকে কথা বলছি তো মোবাইলে, আমার কথাটাই শুনতে পারবে। কালিদি মিষ্টিদি কি বললো সেটা একটু কমই শুনতে পারবে, স্বাভাবিক। তো আর বেশিক্ষণ এখানে লেট করিনি, তারপর চলে গেছি মানে ওপারে গিয়ে আবার মানে দিদিবাড়িতে যাব। এখানে চাঁদপাড়াতেই দিদিবাড়ি বলতে ও আমার বরের পিস্তাতো বোন। তো এখানে এসেছিলাম এই উদ্দেশ্যেই। তো দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, খাওয়া হলো না, যাই হোক পরে এলে আবার খাওয়া হবে। তো এবার চলে যাচ্ছি চাঁদপাড়া স্টেশন। এটা তো চাঁদপাড়া স্টেশনের অপোজিটেই আর কি কালিদি হোটেল, দেখতেই পারছো বড় ব্যানার দেওয়া রয়েছে কালিদির হোটেল। তো এসে মটন রান্না করছিল দিদি, তো লাল লাল ঝোল। তারপর বেশিক্ষণ আর লেট করা হয়নি এখানে, তারপর বেরিয়ে পড়লাম আমরা দিদিবাড়ির উদ্দেশ্যে। তো এই তো বাইকে চেপে এবার চলে যাচ্ছি দিদিবাড়িতে। দিদিবাড়ি যাওয়ার আগে একটু মিষ্টি নিয়ে নিব, কারণ প্রথমবার যাচ্ছি। আর চাঁদপাড়া স্টেশনটা তেমন একটা পছন্দ হলো না, তবে ভিতর দিয়ে আমরা যাব মেন রোডে। তো এখানে একটা মেলা হচ্ছিল, এই মেলাটা নাকি জামাই ষষ্ঠী উপলক্ষেই হয়। তো অনেক বড় মেলা ছিল, যাই হোক মেলাটা এখন বন্ধ রয়েছে বা শেষ হয়ে গেছে। তো প্যান্ডেল করা ছিল, সব দোকান বন্ধ ছিল। তো সেটাই এখানে হয়তো গোপাল পূজা উপলক্ষে কীর্তনও হয়েছিল, যাই হোক আমি জানি না তেমনটা, মানে শুনেছি এটা জামাই ষষ্ঠী উপলক্ষে মেলাটা হয়েছিল। তারপরে যে এখানে মিষ্টি নিয়ে নিয়েছি, তো মিষ্টি বললো খুবই ভালো। তো এখানে আমাদেরকে পাটালি গুড়ের আর কি সন্দেশ তো চেক করতে দিল, খেয়ে বললো এটা একটা ভাগনা ছিল, তো বললো যে খুব ভালো। তো আমি একটু ট্রাই করে দেখলাম, সত্যিই ভালো। তারপরে এই সন্দেশটা নেওয়া হয়েছে আর মিষ্টি নেওয়া হয়েছে, তো এটাই। তারপর চলে যাব আমরা হাই রোডে। তো এই যে হাই রোডে উঠে গেছি, দেখো এই যে স্টেশন থেকে আমরা এবারে হাই রোডে উঠে গেছি। হাই রোড থেকে সামনেই দিদিবাড়ি। তো এখন এটা হচ্ছে যশোর রোড। আরে নাম শুনছি কিন্তু কোনোদিনও যাসনি। এটা হচ্ছে পেট্রোল বাংলাদেশ যশোরের রাস্তা এটা, তাই না? সেই রাজা তার মায়ের কলকাতায় না কোথায় আসতো বলে ওই রাস্তায় বানিয়েছিল আর গাছ লাগিয়েছিল, তাই না? দেখো কতটা উন্নত করেছে। এই যে দেখো যশোর থেকে এই রাস্তায় মানে যে রাজার মা আসতো সে কারণে এই রাস্তাটা বানিয়ে দিয়েছে, আর দুপাশে গাছ লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর রাস্তা। তো এই যে ভাগনা বললো তোমরা শুনতেই পেলে। তো সব কিছু জানলি যে যশোর রোড সম্পর্কে। তো যশোর রোডের এটাই ছিল মেন উদ্দেশ্য। আমি তো জানি না, ভাগনা যতটুকু জানে বলেছিল সেটাই আমি শুনে আবার তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর এটা দিদিবাড়ি। তো এই যে দিদিবাড়িতে বসে বেশিক্ষণ বসিনি, একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দিল আর আমাদের মিষ্টি টিষ্টি সবাই মিলে খেয়ে একটু আশেপাশে ঘুরে তারপর বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো একটা ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, আর এদিকটা মানে ঠাকুরনগরে এদিকটাতে না খুব চাষবাস হয়, খুব সুন্দর। আর দেখো ফাঁকা মাঠ, দুপাশে মাঠ, প্রচুর মানে গাছপালা, আর রোডটাও খুব সুন্দর। তো এদিকে প্লট করা রয়েছে, জায়গাগুলো হয়তো ভবিষ্যতে বাড়ি হয়ে যাবে। আর এটা হচ্ছে এক পিসাদের আর কি পুকুর, তো পুকুরটাকে বাদ দেওয়া হচ্ছে, তো দেখছিলাম। তো এই যে দেখো পিসি বাড়িতে চলে এসেছি। ও বাবারে, এখন এই যে গরমে আর কি বলবো, গরমে একদমই থাকতে পারছিলাম না। এই যে দেখো এটা একটা ভাগ্নি তো মানে এত ভালো কথা বলে, একটু কিছু বল, হাই বলে, হ্যালো তুমি বলো, বলো তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা এই আরবি চ্যানেল লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর দেখো আরও একটা সুন্দর জায়গা নিয়ে যাচ্ছি তোমাদের। এই যে মিষ্টি নিয়ে নিচ্ছি। এবার যাব ছোট পিসি, মানে আমার শ্বশুরের তো মাস্তাতো বোন 3 জন, তো 3 জনের বাড়ি পাশাপাশি। তো আমরা যেখানে থাকতাম মানে আমার শ্বশুর যেখানে আর কি বাড়ি ছিল আগে, শ্বশুর বাড়ি, সেটা বাড়ি হচ্ছে ছোট পিসারা কিনে নিয়েছে। আর আমরা তো চলে গেছি বাড়িতে, তো আমার তখন বিয়ে হয়নি। তো শুনেছি এই যে চলে এসেছি এই পিসার বাড়িতে। তো এই পিসার না একটা খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছিলো করোনার সময়। তো পিসি যে ছিল, পিসি মারা গেছে করোনার সময়। তো এটাই একটা বড় দুঃখের বিষয়। তো এই যে
যে পুরনো বাড়িটাকে আর তারা মানে এখনও ভালো রয়েছে, পুরনো বাড়িটা রয়েছে আর নতুন করে ঘর দিচ্ছে। আর এই যে দেখো এই যে এটা এই নারকেল গাছ, তো প্রথমে ভেবেছিলাম এই নারকেল গাছটা আমার শ্বশুর লাগিয়েছিল, তবে না, পিসা বললো যে এই যে বড় নারকেল গাছটা দেখছো এটা হচ্ছে আমার শ্বশুর লাগিয়েছে। তো সেটাই দেখছিলাম যে শ্বশুর লাগিয়েছিল কিন্তু ভোগ করে যেতে পারলো না, বা আমরা তো এখান থেকে চলেই গেছি, কিন্তু স্মৃতি রয়ে গেছে, সেটাই দেখে খুব ভালো লাগলো। তো এটা ছিল আমার শ্বশুরের হাতের নারকেল গাছ। আর এই পিসাই হচ্ছে এই ছোটো পিসা। তো এই বাড়িটাতেই আমরা থাকতাম, আমি থাকতাম না, আমার বড়রা থাকতো, যাই হোক। আর এই যে ঘর দিচ্ছে নতুন করে, তো তারা একটুখানি সুন্দর করে ঘরটা তুলবে। তো পিসার ছেলে বাইরে থাকে, তো পিসাই দেখাশোনা করে ঘর বাড়ি তুলছে। আর পিসি তো নেই, এই কারণে আর পিসা বাড়িতে তেমনভাবে আসা হয় না, ভালো লাগে না, মন ভেঙে যায়। কারণ আগে আসতাম যখন পিসি ছিল, পিসি নাড়ু মোয়া যা কিছু থাকতো সব কিছু বসে সুন্দর করে আদর করে খাওয়াতো, গল্প করতো, খুবই মনে পড়ছিল, তাই বেশিক্ষণ আর থাকিনি। তারপরে দেখো আমার শ্বশুরবাড়িতে ঢোকার আগেই কিন্তু একটা সুন্দর মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির। তো এখানকার লোকেরাও খুব ভালোবাসে, আমি অনেকবার এসেছি, আমাকে চিনে বলতে মানে আমার শ্বশুরের নাম ধরে বলে যে তার বউ, তো বসে গল্প করে, আমিও প্রণাম করি। তারপর একটু মায়ের মন্দিরে মানে রাধাকৃষ্ণ মন্দিরে প্রণাম করে তারপর বেশি লেট করিনি, এখান থেকে চলে গেছি, কারণ আজকেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব, সোদপুর যাব দিদি বাড়িতে, পিসির মেয়ের বাড়িতে। তো ওখানে থেকেই আমরা অফিসিয়ালি কাজের জন্য এসেছি, তো ওখানে আমরা কাজটা করে বাড়ি চলে যাব, বেশি দিনের ছুটিতে আসিনি, তো মেয়ের স্কুলও খুলে যাবে। যাই হোক, এই পিসির বাড়ি থেকে বেরিয়ে দেখো এবার চলে যাব বড় পিসির বাড়িতে, কারণ বড় পিসিদের বাড়িতেই আমাদের সমস্ত ব্যাগ রাখা রয়েছে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো, একটু রেস্ট তো হয়তো আর হবে না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো এই যে দেখো পিসিদের বাড়ি, এটা পিছনটা, তো এটা হচ্ছে পিসির বাড়ি, মানে বড় পিসির বাড়ি, ছোট পিসির বাড়িও দেখানো হলো, আর মেজো পিসির বাড়িও দেখানো হয়েছে। তো এই যে বড় পিসিদের বাড়িতে এবার গিয়ে হাত মুখ ধুয়ে একটু খেয়ে তারপর বেরিয়ে পড়বো, যাব হচ্ছে আমরা সোদপুরে। তো সোদপুরে আবার দাদার বাড়ি রয়েছে, অনেক আত্মীয়র বাড়ি, শেষ নেই আত্মীয়র। তো যাই হোক, দেখি কত দূর আর ঘুরতে পারি, তা সেটাই। তো দেখো ভয়েস ওভার দিতে এত ঘুরেছি, এখনও আমরা কলকাতাতেই রয়েছি, এত ঘুরেছি, এত গরম, ভয়েস ওভারও দিতে পারছি না, গলা শুধু শুকিয়ে যাচ্ছে। তো একটু কষ্ট করে ম্যানেজ করে নিও। তো এই যে ঢুকে যাচ্ছি পিসি বাড়িতে। তো আমরা বছরে একবার দুবার আসি, তো অনেক দিন পরে আসি, কিন্তু আমার না এখানে এলে সত্যি খুব ভালো লাগে, আর জায়গাটা, পরিবেশ, ওয়েদার সত্যি খুব ভালো, তবে একটু গরম, শীতের দিনে এলে ভালোই লাগে। তো এই তো, আর পিসিবাড়ির ঘরটা মানে ঘরগুলো খুব সুন্দর, বড় বড়। তো ওরা তো সবাই বিদেশে থাকে, তাই বিদেশি স্টাইলে ঘর বানানো। আর বাথরুমটা তো এত বড় একটা রুমের সাইজে, হল রুমের সাইজের, ফ্যান সব কিছুই লাগানো বাথরুমে। তো ছাদের উপরে যাচ্ছি, ছাদটাও খুব বড়। তারপর ছাদের উপরে গিয়ে তো একটা জিনিস দেখতে পেলাম, খুব ভালো লাগলো। আর পিসি না খুব সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে, গাছগাছালা লাগায়, খুব সুন্দর, বাড়িতে অনেক কিছু রয়েছে। তো আগের দিনের মানুষ তো, তবুও কিন্তু এখনও শরীর স্বাস্থ্য সবই ভালো। তবে এবার পিসার শরীরটা একটু খারাপ ছিল, খুবই খারাপ লাগলো। ছোটো পিসাদের বাড়িতে গেছি, ওই পিসারও শরীর খারাপ, বড় পিসাদের বাড়িতে, মানে এটা তো বড় পিসাদের বাড়ি, তো বড় পিসারও শরীরটা ভালো না। নিজের চোখের সামনে দেখলাম প্রেশারটা লো হয়ে যাচ্ছে, হাই হয়ে যাচ্ছে, তো এগুলো দেখে না ভালো লাগছে না এবার। তো সেটাই। আর দেখো প্রত্যেকটা বাড়িতে এসি ছাড়া এদিকে থাকা অসম্ভব, কারণ প্রচণ্ড গরম। এই দেখো এদিকে তো লাউ গাছ এখনও রয়েছে। তো এক এক দেশের এক এক নিয়ম, কারণ আমাদের এখানে আবার লাউ গাছ নাকি জ্যৈষ্ঠ মাসে রাখতে নেই। তো এখানে আবার পিসি বাড়িতে ছিল, সেই কারণে আমি পিসিকে বলেছিলাম, তবে পিসি বললো যে কিছু হয় না। যাই হোক, যেখানকার যেটা নিয়ম, তো এটাই। আর পিসিতে ছাদটাও খুব সুন্দর বড়, তবে এখানেও বেশিক্ষণ থাকা যাবে না, প্রচণ্ড গরম, রৌদ্র ছিল। তো আজকে একটু রৌদ্রটা কমই ছিল। হ্যাঁ, আর এই যে দেখো এখানে কিন্তু আম সত্ত্ব দিয়ে রেখেছে, আর পাশ থেকে মেয়ে কান্নাকাটি করছে, কি যেন কি হয়েছে ওর, তো মন খারাপ ওর। আর এদিকে আম সত্ত্ব করেছে, আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর গাছ রয়েছে, ফলের গাছও রয়েছে, অনেক সুন্দর সুন্দর কলম কাটা কলম করে গাছ লাগানো রয়েছে অনেক। তো এই যে দেখো এটা হচ্ছে একটা সবেদা গাছ ধরে রয়েছে, তবে জানি না, তোমরা হয়তো বুঝতে পারছো না, তবে এখান থেকে দেখা যাচ্ছিলো অনেক ছোট ছোট রয়েছে, তো সে কারণে। তো এই যে দেখো এখানে একটা পেঁপে গাছ রয়েছে, আম গাছ রয়েছে,
খুব সুন্দর। আর রোডের সামনে বাড়ি খুব সুন্দর, তবে গরমটা বেশিক্ষণ আর ছাদে থাকবো না, এবার নেমে পড়বো। আর এই যে মেয়ে বলেছিল চলো মা চলো ভিডিও করব, তবে মেয়েই নেমে পড়েছে, সে কারণে আমিও আর ভিডিও করলাম না রিলস। তবে এবার নিচে নেমে আবার কাপড় সব কিছু গুছিয়ে নেব, তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। এই যে মেয়ে দেখো কোথায় চলে গেছে জামা কাপড় ফেলে, তো ওকে গিয়ে এবার হাত মুখ, ও স্নান করেনি, ওকে স্নান করাবো। আর এদিকে মেয়ে আর ভাগ্নি মিলে গল্প করছিল তো পাশ থেকে, তাই একটু শুনতে পারছো হয়তো। তো এই যে এদিকে দেখো জাম মাখানো হয়েছে, তো মেখে ফ্রিজে রেখে দিয়েছিল, আমরা তো ছিলাম না, এসে ফ্রেশ হয়ে তারপর আবার বসে পড়েছি জাম খেতে। তো এই যে জাম খাচ্ছি মেয়ে আর আমি, এদিকে দিদি ছিল সবাই খেয়েছে, আমাদের জন্য রেখে দিয়েছিল। মাঝখানে একটু স্কিপ করে গেছি, তার মাঝে ভাত খাওয়া হয়ে গেছে, কাপড় গোছানো হয়ে গেছে। তো এই যে জাম মাখাটা খেয়ে বেরিয়ে পড়বো, সব কিছু গোছানো, সবার সাথে দেখা করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এবার এখান থেকে টোটো ধরে চলে যাব আমরা ঠাকুরনগর স্টেশনে, সেখান থেকেই আমরা ট্রেনে চেপে যাব সোদপুরে দিদির বাড়িতে, তো ওই ছোটো পিসির আর কি মেয়ের বাড়িতে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।